ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে আমি একটু আগে হইয়া ইচ্ছি শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম মনে হয় একটু বাড়াবাড়ি কিছু হইল ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা সুবহানাল্লাহ কইতা না স্যার তাইলে আমরা মিলাদুন নবীর যদি 2 নম্বরে কিছু গাই নবীর শান গাই মাত্তা না সব আমার মাতিক নাই বুঝরানি মিলাদুন নবীর কিছু গাইলে আমরা কার শান গাই তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ কোনটা আমরা দেরি হই রে ভাই আর কোনটা বাড়াইয়া কই দেখো আমার আল্লাহরে যদি চিনার মাধ্যম আমি কইরে মানিয়া থাকি যে আমার নবীর ছিল আমি আমার আল্লাহরে চিনছি দূরে কই তৈব ঠিক না ঠিক নাই আমার আল্লাহরে চিনলে কার মাধ্যমে চিনছি ওকা নবীর মাধ্যমে দূরে ওকা কার মাধ্যমে আর ই নামই কান আসলেই কি আল্লাহর কালামর মতো না কেন বলে আল্লাহর কালামর মাঝে এই নাম আছে নি না নাই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নাম কুরআন শরীফে আছে নি না নাই তাইলে আমরা মানে বানাইয়া একটু দেরি কিচ্ছু কই নাই তাইলে বাল্লা কই বুঝুন জান মিলাদুন নবীর 2 নম্বর কাম আমরা করি নবীর শান গাই দয়া করে কক্কা কিতা গাই আশা করি আপনার আমার মাত বুঝরা মিলাদুন নবীর 3 নম্বর কাম কিতা বলে নবীর শানো খাড়াও ইয়া সালাম দে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله
सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस वक़ाल तआला इन्नल्लज़ीना युअ्ज़ूनल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फ़िद्दुनिया वल आखिरह वअअद्द लहुम अज़ाबन मुहीना सदक़ल्लाहुल अज़ीम। मोहब्बत दुरूद शरीफ का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह हबीब खालिक तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद इन्निल तियारी हस्सबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबीयुल मुहतरम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী পূর্ব আশ্রম লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই मुबारक दीनी महफिलेर श्रद्धाभाजन सभापति जनाब मोहम्मद कबीर मियाँ साहेब हजरत उलामा इकराम मुरब्बियान इकराम जुबक भाई आईन एलाकार सम्मानित धर्मप्राण मुसलमान बंधुरा पर्दार अंतराले पर्दा निश्चिन आमार मा बोनेरा महान आल्लाहर आल्लाही दरबार लाखो कोटी शुक्रिया जे अल्लाह पवित्र रमदानुल मुबारक के सामने रखिया बड़ मुबारक महफिल अल्लाहर जमीन जत नेकिर महफिल या तक मध्य सर्वोत्तम महफिल ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल अल्लाह हाजिरी देवार तौफिक दिसेन मन खुशी करी अल्लाहर शुक्रिया अदाय करी अल्हम्दुलिल्लाह लक्ष कोटी दुरूद सलाम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार अल्लाह हमरा कंगाल हलो नाम दरी दरी
কোটি কোটি দুরুদ সালাম আল্লাহ দরবারে রিসালত কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মুবারক মাহফিলটার শিরোনাম বড় সুন্দর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক মাহফিল। সুবহানাল্লাহ। আর আমি গুনাহগারে কইছি যে দুনিয়ায় নেকি কামাই করার লাগি যত মাহফিল লইয়া থাকে তোর মধ্যে সর্বোত্তম নেকির মাহফিল হইল ঈদে মিলাদুন্নবীর মাহফিল। দয়া করি এই কথাটারে বুঝার চেষ্টা করবার, নাইলে এই কথা লিয়ে সমাজ ফেতনা চড়াই। এই কথা এখানে আব্দুল্লাহ আদেন নাই। দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হইয়া থাকে তোর মধ্যে শ্রেষ্ঠ মাহফিল মিলাদুন্নবীর মাহফিল। এখানে আব্দুল্লাহ আদর মাত নাই। এখানে হইল হাফিজুল হাদিস আল্লামা ইমাম কস্তালানী রহমতুল্লাহ আলাইহি, যার সিনার মাঝে নবীজির লক্ষাধিক হাদিস মুখস্থ আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এমন ব্যক্তি তাইন ভৈরা দুনিয়ায় নেকি ভাইবার লাগি মানুষের যত জাতর মাহফিল হল করিয়া থাকে, সমস্ত নেকির মাহফিল হল মাস্তানে সর্বোত্তম মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবীর মাহফিল। সেনে এই মাহফিলের একটা বড় হইল যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা। আর নবীজির জন্মের আলোচনা মানি সৃষ্টির সব কিছুর মূল যারে আল্লাহ বানাইয়া দিছেন। যারে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইত না, সেই নিয়ামতের আলোচনা। জুড়ে হোক সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ফরমাইন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন হল, আল্লাহ যেটা নিদর্শন হল দুনিয়ায় দিছেন, আল্লাহর দেওয়া নিদর্শন হলর বাদি চাইলে, আল্লাহর দেওয়া নিদর্শন হল নিয়া মাতামাতি করলে, আল্লাহর দেওয়া নিদর্শন লিয়া চিন্তা বাক্যের করলে, আল্লাহর মুমিন বন্দাবান্দি হলর অন্তরের মাঝে আল্লাহ প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। ইমান তাজা হয়ে যায়, আল্লাহ চিনার উপায় হয়ে যায়। আল্লাহ চিনার বড় একটা মাধ্যম হইল আল্লাহর নিদর্শন। দূরে হইন সুবহানাল্লাহ। মুমিন হলর তাতমাইন্নুল কুলুব, মুমিন হলর কলবর ভিতরে ইতমিনান পয়দা হয়ে যায়, প্রশান্তি লাভ করে যে আল্লাহর নিদর্শন হল নিয়া মাতামাতি করলে। সুবহানাল্লাহ। আল্লাহর বহুত নিদর্শনী জমিনও আছে। এর মাঝে আল্লাহ নিজে কইছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুইটা পাহাড়, সফা এবং মারওয়া, এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের মাঝে দুইটা নিদর্শন। সুবহানাল্লাহ। এখন আপনি বিশ্বাস করতে পারবা, পাহাড় যদি আল্লাহর নিদর্শন হইয়া থাকে তাইলে এই পাহাড়ের বাদি চাইলেও আল্লাহ চিনার একটা উপায় আছে, মাত্রা নাই। কিভাবে? আইস্তনে ৪৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজেরা দুধর বাচ্চারে জমিনের মাঝে উঠাইয়া একবার সফার উপরে একবার মারওয়ার উপরে ৭ চক্কর দৌড়া দৌড়ি করছলা। আল্লাহর হুকুম হয়ে গেছিল, আল্লাহর বান্দির এই দৌড়া দৌড়িরে আল্লাহ পছন্দ করি লাইছিল। কিয়ামত পর্যন্ত মিল্লতে ইব্রাহিমের উপরে রহমতুল্লিল আলামিনের উম্মত সহ যারা মিল্লতে ইব্রাহিমের উপরে এই জমিনে টিকিয়া থাকব, এরার লাগি হজ এবং উমরা করনেওয়ালা হলর লাগি আল্লাহ সোফা মারওয়ার ৭ চক্কর দৌড়ানির আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই যে আল্লাহর চিনার বড় একটা মাধ্যম, পাহাড়ও আল্লাহর একটা নিদর্শনের মাঝে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। কাবাগর আল্লাহর নিদর্শন ওগুলোর মাঝে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ময়দানে আরাফা আল্লাহর নিদর্শনের মাঝে একটা নিদর্শন। হজরে আসওয়াদ আল্লাহর নিদর্শনের মাঝে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম, এইভাবে জবলে নূর, জবলে সুর, দুনিয়ায় আল্লাহরে চিনার, আল্লাহর খাসা বিড়ার বহুত নিদর্শন। এর মাঝে এগুলো হইল কিছু নিদর্শন
আর আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ নিদর্শন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ বরকত, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠ রহমতুল্লিল আলামিন আল্লাহ যারে বানাইয়া পাঠাইছেন, এই নইলে আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ নিয়ামত। জুড়ে হন সুবহানাল্লাহ। এই নিয়ামত যদি না পাইতাম কাবাও পাইতাম না, এই নিয়ামত না পাইতাম দুনিয়ায় তো আইতাম না, এই নিয়ামত না পাইতাম কলিমাও পাইতাম না, এই নিয়ামত না পাইতাম দুনিয়ায় মুসলমান পরিচয় দিতাম পারতাম না, এই নিয়ামত না পাইতাম তাইলে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ উম্মত হইবার গ্যারান্টিও আমরা রইত না। সুবহানাল্লাহ কইলা না? তাইলে এই নিয়ামত বড় নিয়ামত না? মাতকা এর দায় 1000 বছর আগে বেটায় বই লিখিয়া গেছে, কিতাব লিখিয়া গেছে, আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিয়ামত পাওয়ার কারণে কলিমা পাইছি, যে নিয়ামত পাওয়ার কারণে নামাজ পাইছি, যে নিয়ামত পাওয়ার কারণে রোজা পাইছি, যে নিয়ামত পাওয়ার কারণে যাকাত ফরজ হইছে, যে নিয়ামত পাওয়ার কারণে হজ করিয়া মায়ের শিশুর মতো ময়দানে আরফাতনে নিষ্পাপ হওয়ার সুযোগ হইছে। সুবহানাল্লাহ। সেই নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাত বুঝছইনি? এর দায় আল্লামা কাস্তালানি কয় না, দুনিয়ার মানুষ নবীরে যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাইতা তাইলে আমরা দুনিয়াতে আইতাম না, নবীরে যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাইতা কাবা দুনিয়াতে আইতা না, নবী যদি দুনিয়াতে না আইতা কাবা কিবলা হইতা না, নবী যদি দুনিয়াতে না আইতা কাবার গিলাফও লাগতো না, নবী যদি দুনিয়াতে না আইতা কুরআন পাইতাম না, নবী দুনিয়াতে না আইলে উম্মত হইতাম না, অতএব আমার কিচ্ছু হইতো না। সেই কারণে যে নবী রহমতুল্লিল আলামিন রে আল্লাহ জগত ফাটাইয়া তামাম কুল কায়নাতুল লাগি নিয়ামতে কুবরা বানাইয়া ফাটাইছেন, ই নবীর মাহফিল হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল। ভাইয়েন জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনি আমি কুরআন পাইছি তো মাত্তা নাই, কুরআন পাইছি, কুরআন আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি রহমত নাই মাতকা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল জিন আলামিন না মুমিনিন, মুমিনিন মুমিন হল লাগে কুরআন রহমত জিকা কালি মখলে মুমিন হল লাগে রহমত আল্লাহ বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ কইনা মাত বুঝাইতে পারছি নি? অতএব এইখান মৌলানা রাখার দরকার। কুরআন মজিদ কুরআন শরীফ হইলা মুমিনুল লাগি রহমত, আর আমার নবী হইলা কুল কায়নাতুল লাগি রহমত। না বাবা ইয়ান জুড়ে কইলা না সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন রে নাজিল করতা চাইলা লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখিল আয়া, আল্লাহ কুরআন রে নাজিল করতা চাইলা পাহাড়ের উপরে, কুরআন রে নাজিল করতা চাইলা সমুদ্রের উপরে, না পাহাড়ে গছিলা না সমুদ্র গছিলা, কেউ কুরআন রে সমজিলা না গছিলা না। পাহাড়ে জবাব দিলে আল্লাহ আমি পাথরের পাহাড়ের উপরে তোমার কালামে পাক নাজিল করলে আমি পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ বরদাস্ত করতাম পারতাম না। কেউ যখন কুরআন রে গছিলা না, দীর্ঘ 23 বছরে আমার আল্লাহ নবীজির সিনার মাঝে সেই পবিত্র কালামে পাক নাম করল। সুবহানাল্লাহ। নবীর উসিলায় কুরআন পাইছে। আল্লাহ আসতে জবাব দো কার উসিলায়? কাবা কার উসিলায় পাইছে? জি নবীর উসিলায়। নবীর উসিলায় কাবার উপরে গিলাফ লাগাই দিয়েছে। নবীর কারণে নবীর উসিলায় কাবা আজকে আমরা উম্মতে মুহাম্মদির লাগি কিবলা বলছি। সুবহানাল্লাহ কইতা না মাত বুঝরানি? সম্মানিত হাজিরিন, একটু মনে রাখার দরকার। নবীকে সুজা জবাব দিতে পারেন, নবী হইলা আল্লাহর সৃষ্টির মূল। দয়া করে হোকা, নবীকে আল্লাহর সৃষ্টির মূল। নবীকে বলে আল্লাহ যতটা সৃষ্টি করছেন সারা সৃষ্টির উপরে যারে আল্লাহ মর্যাদা দান করছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। ইয়ান বিশ্বাস করেননি? আর আমরা লাগান মেসাবে তো মাশাআল্লাহ নবীরে তাইন যে থাতা কইল যা কইলাক্কা তাইন টান কবালো উড়াল মাররা আমার কিতা আইসে গেছে। ঠিক নি না? ঠিক না? এটা যদি কেউ নবীর বিরুদ্ধাচরণ করে আমি কই তুই কররে নি, তোর কপাল তুই খাই দে।
কারণ নবীর বদনাম করিয়া নবীর কিচ্ছু আইতো যাইতো না, কিন্তু যেই নবীর বদনাম করবা তার নিজের কপালও নিজে কুড়াল মারবা, ঠিক নেই? আর নবীর প্রশংসা করিয়া নবীরে উপরে দিয়ে উঠাইতাম পারতাম না। তবে যে নবীর প্রশংসা করবা তান তকদির রে তাইন বাল্লা রাখলা, তান কপাল তাইন কুল্লা, কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাওয়ার এক সুযোগ হইল। আল্লাহ আস্তে নিরাই বোকা। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করো, আমার ভাই এক বিষয় দিয়ে আমার টেকাইছো না, নাইলে মূলতে প্রধান বক্তা যারে বা নাই উচিত হইল মাহফিলর শিরোনামর মূল বক্তব্য তাইন দিতা। আপনারা মনে করে লাগাই দিচ্ছেন আমার করে দি প্রধান বক্তা। আমি রিসিয়ারের জুকা নাই, আপনারা আমার নামের করে দি কেনটা লাগাইয়া আমার টেকাই দিছে। জানি না আমার মাত ভাই বুঝছেন কিনা, বলা নাইনি ভাই, যে কোনো প্রধান বক্তা হইলে যে কোনো প্রোগ্রামের প্রধান বক্তার মূল বক্তব্যটা হইতেইব ও বিষয়ের মাথইন না দেখি। আমার কথা বুঝছেন না, বুঝেন না তো খোকা। যে কোনো প্রোগ্রাম আপনি সাজা প্রধান বক্তা যারে বানাইবা উদ্দেশ্য হইয়া থাকে যে এই সারাটা মূল বক্তব্যের সারাংশটা সমাজে তুলিয়া ধরতা। মাত বুঝাইতে পারছে? হ্যাঁ। অথবা প্রধান অতিথিরে আপনি এই মূল বক্তব্যটা ইত্যাদি আপনি ওই বিষয়টা মাত্র। আমি আমার ভাই ইঙ্গিত দিচ্ছেন যে বিষয়ের আমি মাতি আর একটু পরে। তবে যেহেতু বিষয়টা বর্তমান সমাজের লাগে যথেষ্ট ফিতনার সম্মুখীন, আশা করি আমার মাত বুঝরা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়া বর্তমান সমাজে যথেষ্ট ফিতনা আছে নিনা নাই মাতো কোয়া। অথচ এই খাসটা বালা না খারাপ? জি বালা নাই নিসাব বালা। আমরা নাম দেই জেলা বালা, মাশাআল্লাহ, খামো করি বালা, ইলা কিচ্ছু না যে আমরা নাম দিছি একটা আর খাম করি অন্যটা। মাতো কোয়া। আমরা যদি নাম দিতাম ঈদে মিলাদুন নবী আর খাম যদি করতাম ডিজে পার্টি, নাম দিতাম ঈদে মিলাদুন নবী আর খাম করতাম গান বাজনা নাচ গান, তো বুঝা গেল আমরা কথার কাজে মিল নাই। আল্লাহ আস্তে জবাব দেখা, ঠিক না? ঠিক না? আমরা এখানে পরিষ্কার লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র, দয়া করে খোকা কিদা জবান খুলিয়া খোকা কিদা। আমি আপনারা জিকাইতাম যে আমার নবীজির জন্মটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র। তাইলে আমার নবীর জন্ম পবিত্র, আমি পবিত্র লেখলে কোনো অসুবিধা নাই। দয়া করে মাতুকা, আমার পবিত্র নবীর জন্ম পবিত্র এইখান লেখলে অসুবিধা নাই তো? মাশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ খুশি, মাউলিদ বা মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, অর্থাৎ নবীর জন্ম। সুবহানাল্লাহ। যদি না লেখা হইতো পবিত্র আব্দুল্লাহদের জন্ম, তে কিবা বেড়া লাগলো না মাতই না। যেহেতু মিলাদুন নবী খোয়া হয়ে গেছে, মিলাদে আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুল শুকুর এটা খোয়া হয়েছে না, মিলাদুন নবী খোকা বাবা কিদা মিলাদুন নবীতে তো আর আশা করি বেজাল লাগার কথা নাই, কারণ পবিত্র শব্দটা নবীর জন্মের পিছনে লাগাইছে। কার জন্মের পিছনে? তাইলে আমার নবীর জন্ম পবিত্র এখানে আমরা স্বীকার করি। এখানের দলিল কিতা? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিয়ে তান কিতাবও আনছেন। নবীর ফুফু হযরত সুফিয়া আসলা নবীর জন্মের সময় খান্দাত, যে সময় আমার নবী দুনিয়ায় তশরিফ আনেন, হযরত সুফিয়া কইরা, সুফিয়া চিনছেন নাকি? হযরত সুফিয়া যে শেষ পর্যন্ত এই নবীরা তো কলমা বলিয়া মুসলমান হয়েছেন, খালি মুসলমান নাই, মহিলা সাহাবিয়া হয়েছেন, খালি সাহাবিয়া নাই, বরং এই উহুদের ময়দানের যুদ্ধর দিন মুসলমান অগলরে এমন একটা সাহস দিয়া ময়দানের মাঝে মুসলমান অগলরে জিতাইয়া দিসলা, জান অবদান কিয়ামত পর্যন্ত সুনারক করলে রেখা লাগবে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? সম্মানিত হাজিরিন, নবীজির বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন হইলা হযরত সুফিয়া। তাইন কইরা যে আমার ভাই তো মারা গেছেন বাক্কা আগে, আমেনার গর্চনে বাচ্চা হইবা উনিয়া আমি বড় খুশি হইয়া গেছি, কারণ আমার ভাই দুনিয়ায় নাই, বাইর আর কোনো সন্তানও নাই। তো মনের মাঝে আইল যে যেহেতু আল্লাহ এক বাচ্চা দিরা, যদি আল্লাহ বাচ্চাকে আমার বাইরে ছেলে সন্তান দেন, তো ও উচিলে আমি খুশ হইমু যে আমার বাইর বংশগান আল্লাহ জমিনও জিন্দা রাখবা।
জানি না আমার কথা বুঝছেন নি, আশা করি বুঝছেন তো। আপন বইনে বাইর বংশ দুনিয়ায় থাকবার লাগি ইলা আশা করেননি, করেন। এর মাঝে তো বাই দুনিয়ায় নাই। ই বাচ্চা যদি মেয়ে যায় 2 দিন বাদে আরো বাইলে কিবা আল্লাহ ছেলে দিতে পারে, কিন্তু আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই। একমাত্র বাচ্চা জন্ম নিরা। ও সুফিয়া কইন বাচ্চা জন্ম নিবার সময় আমি খান্দাত আসলাম। জান্নাতি যেটা মহিলা হলে আমেনারে সেবা কররা, এরা সেবা কররা, আমি খান্দাত আসলাম। আমি লক্ষ্য করলাম আমেনার পেটতনে বাচ্চা জমিনও আইয়া সাথে সাথে জমিনের মাঝে গিয়া এই বাচ্চা সেজদার মাঝে পড়ে গেল। রাজুলে কইতে হইব সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাচ্চা নবীজি মার পেটতনে দুনিয়ায় তশরিফ আনিয়াও সেজদাত পড়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজদাত পড়িয়া তাই ছোট্ট জবান দিয়া সবে মাত্র দুনিয়ায় আইলা আইয়াও ছোট্ট জবান দিয়া সেজদাত পড়িয়া একটা কালিমা পড়লা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। জুরে হোক আল্লাহু আকবার, আরো জুরে হোক আল্লাহু আকবার। হযরতে সুফিয়া কইন বাচ্চায় মাথা উঠাইলা, ই নবিয়ে মাথা উঠাইলা, উঠালির লগে লগে শাহাদত আঙ্গুল খাড়া করলা আর একটা কালিমা আরবিতে পড়লা, কিতা? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া নবীর ফুফিয়া কইরা, ওই সময় আমার ইচ্ছা হইল বাচ্চাটারে আমি দেখমু, ছেলে বাচ্চা নি না মেয়ে বাচ্চা দেখার লাগিয়ে আগাইছি, কিন্তু আমার হাত সামনে নি নেওয়া সম্ভব হইল না। ওই সময় গায়বিয়ে খাওয়া যাইল, সুফিয়া নিজরে কষ্ট দেওয়ার যাইও না, এনরে দেখাও লাগতো নাই, এনরে গোসল দেওয়া লাগতো নাই। আল্লাহ তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পবিত্র অবস্থায়, এমনকি খতনা করা অবস্থায় আল্লাহ তার হাবিব রে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। তাইলে আমার নবীর জন্মটা পবিত্র। মাত্তা নাই, আমার নবীর জন্মটা কিতা? তুলিয়া হোক আমার নবীর জন্ম কিতা? পবিত্র নানি? দূরে হোক পবিত্র নি? তাইলে আমার ভাইয়ে পবিত্র লেখা ঠিক আছে? মাত্তা নাই, পবিত্র লেখা ঠিক আছে। মিলাদে আব্দুল আহাদ লেখছে না মিলাদুন নবী লেখছে? মাতো কোয়া তেতো আর ইনো ভেজালের কোনো সুযোগ নাই। জি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র তো পবিত্র, ঈদর তো খুশি, মিলাদর তো জন্ম। সুবহানাল্লাহ। কেউ কইরা জন্ম, কেউ কইরা জন্মর স্থান, কেউ কইরা জন্মের সময়, যেটাও যে শব্দ যেন যে ভাষা যে সময় লাগে, মাতুই না চাও, যে শব্দ যে সময় যেখানে লাগে ওই শব্দ আমরা ব্যবহার করি। কেউ যদি জিজ্ঞাসা বলে নবীজির জন্ম কোথায় হয়েছিল, আমরা কইতে পারি মক্কার খানায় কাবার কিনারাত, আব্দুল মুত্তালিবর গড়, আব্দুল্লাহর কুটির, আমেনার গর্ভতনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিনারাত জন্মগ্রহণ করেছেন। মাতই না সাব, এই তো হইল যে শব্দ যেন লাগে। অতএব নবীর পবিত্র জন্মরূপরে খুশি করা, আল্লাহর রাস্তে হোক, নবীর পবিত্র জন্মরূপরে খুশি করা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ আশা করি আমরা বুঝছি। মাত্তা নাই, বুঝছিনি? তাইলে নবীর জন্মরূপরে খুশি করা, মনে রাখার বিষয়, খুশি করার 2টা পথ আছে। একটা খুশি আছে খুশি নেকি হয়, আবার আরেকটা খুশি আছে খুশি হইব কিন্তু গুণ হইব। জানি না ভাই বুঝাইতে পারছি কিনা। এক খুশি আছে খুশি আল্লাহর বান্দা আল্লাহরে খুশি করব, হেও খুশি হইব। আবার আরেক খুশি আছে বান্দা আল্লাহরে বেজার করব, শয়তানরে খুশ করব, আর হেও সাময়িক খুশি হইব। চিরস্থায়ী খুশি হইতো না, সাময়িক খুশি হইব। উপস্থিত ডুল বাজনা বাজাইব, কেক টেক কাটবো, মোমবাতি জ্বালাইব, আতর তালি দিব, হ্যাপি বার্থডে টু ইউ তা কইব, এবার যদি শয়তানও খুশি হইব, হেও খুশি হইব, কিন্তু আল্লাহ বেজার হইবা, মরার বাতনে নিয়ে অনন্তকাল পর্যন্ত দুজখের আগুনে গ্রেফতার থাকবে। কথা ঠিক না? ঠিক না? তাইলে প্রকৃতপক্ষে আমি কোন খুশি হইতাম চাই? যে খুশি আল্লাহ রসুল খুশি ও খুশি, আর যে খুশি শয়তান খুশি, কোন খুশি আমি হইতাম চাই? মাশাআল্লাহ।
এর দ্বারা খুশি করার পথ যদি দুইটা হইয়া থাকে আমি বাঁচিয়া নিমু যে খুশিটা আমার আল্লাহ খুশি হিসাবে কবুল করেন সুবহানাল্লাহ, যে খুশির ভোটটা আমার নবী খুশি হিসাবে কবুল করেন, ঠিক নেই? এর দ্বারা জন্মদিন পালন করা অবশ্যই বেদাত যদি কেউ কইয়া থাকেন আমিও কইম ভাই বেদাত ঠিক আছে, তবে ওখানটা আপনি বিবেকরে জিকাব কা আমরা যে জন্মদিন পালন করি কোন না জায়েজ কাম দিয়ে আমরা পালন করি, মাত্তা নাই আপনি আমরা জন্মদিন পালন করি কোন না জায়েজ কাম দিয়া পালন করি। আপনি কইবা বেদাত অর্থ কি? বেদাত অর্থ ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকিয়ে ইবাদতি করার নাম বেদাত, পরিষ্কার মা। তো ইসলামের ভিতরে নতুন কিছু করিয়া ইবাদতি করার নাম বেদাত যদি হয়ে যায় তাইলে আইস্তনে 50-60-100 বছর আগে তো মাইকা ছিল না, তো মাইকে ওয়াজ করিয়া তো ইবাদতি করা হতো বেদাত, মাথই না দেখ এগুলো কিনা নফল ইবাদতি নাই ওয়াজ করা, মাথই না বাবা। আচ্ছা ভাই ওয়াজ নসিহত নফল ইবাদতি নাই? ওয়াজ নসিহত করলে নফল ইবাদতির সব মিলে না মিলে না? বুঝি আপনারা বইছেন সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলা, যদি তওবা করি লাইতা পারেন তে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশা করি আমার কথা বুঝা গেছে। তাইলে তো বুঝা গেল নতুন আঙ্গিকে কিচ্ছু করিয়া ইবাদতি করার নাম কিটা? বেদাত। আব্দুল্লাহ দে ওয়াজ করলে বেদাত হয় না। আর বা নবীর জন্মদিন উপলক্ষে কুরআন তিলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জন্মর আলোচনা বৃত্তান্ত, মাতকান বুঝুন যান, দুয়া, তিলাওয়াতে কুরআন, খতমে কুরআন, সিন্নি সালাওয়াত বা নবীরে দুরুদ ও সালাম পাঠান, সুবহানাল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন নবী করি সাধারণত তাকাম দিও করি, আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমারে জবাব দেন জানার নাইলে ফেস খাইব। আমরা যে ঈদে মিলাদুন নবী নাম দিছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনো কিতা কোনো গান গাওরা বেটারে দাওয়াত দিছি? হো বেটিও ঘুরে দাওয়াত দিছি নি? ফাটিয়া যায় বেটিও ঘুরে মাতকা কোনো বন্ড ফিরে দাওয়াত দিছি? কোনো গাঞ্জাকুরে কইছি নি আইবার লাগে? ইনো ডুলুলা নাইছি নি? বেলা টেলা নাইছি নি? দিতারা সয়তারা ইতারা আনাইছি নি? আশা করি বুঝার ব্যাপার। আমরা কিতাব দিয়ে শুরু করছি, 1 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত দি, সুবহানাল্লাহ। আমরা মাহফিল যখন শুরু হয়েছে 1 নম্বরে কিতাব দিয়ে শুরু হয়েছে, ওয়া মাশাআল্লাহ কুরআন শরীফ তিলাওয়াত। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজি ফরমাইছেন দুনিয়ার যত নফল ইবাদত হইয়া যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন শরীফের তিলাওয়াত। নবাবাইন জুড়ে হোক সুবহানাল্লাহ। যে এক অক্ষর বলবা 10টা নাকি, যেইন হুনবা তান্ডেও আল্লাহ সমান নাকি, যে এক কতম বলবা আল্লাহ তান্ডে 10 কতমর সওয়াব দিবা, যেইন হুনবা তান্ডেও আল্লাহ সমান 10 কতমর সওয়াব দিবা। আর রোজা মাস হইয়া থাকলে 170 মাত বুঝাইতে পারছি আশা। তাইলে তো আমরা শুরুটা বাদ দি না বালা দি? মাতকা মিলাদুন নবী শুরুটা বাদ না বালা? বালা। দুনিয়ার উত্তম ইবাদত দিনাইলি। 2 নম্বরে কিতা মিলাদুন নবীর মাহফিল শুরু করতে গিয়া 1 নম্বরে তিলাওয়াতে কুরআন আর 2 নম্বরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক। 2 নম্বরে কিতা? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি। নবীজির শান গান, নবীজির শান গজল, মাতকা সাব। তো নবীর শান গজল কইলে আমরা কিতা বানাইয়া আন্দাজে কথান কইনি না, নবীর শানো দেখনাইন লায়েক কখনাইন করার চেষ্টা করি। মাতকা আন্দাজে দেখান নবীর দোকান ওখান কিছু কইলাইনি আমরা, মাতন জানো বুঝিয়া। আমরা যা কই নবীর শানো যদি ওইগুলা কম হয় এর বাদে আমরা চেষ্টা করি ওটা করি আমরা নবীর শান গাওয়ার, সুবহানাল্লাহ। কারণ নবীর শান গাইয়া দুনিয়ার কোনো মানুষে শেষ করতে পারছেও না কিয়ামত পর্যন্ত, হকা পারতো না, জুড়ে হকা। কারণ নবীর শান বাড়াইছেন কে? আব্দুল্লাহ দে কমাইলানি বাড়াইতা, আর আব্দুল্লাহ দে বাড়াইলানি আপনি কমাইতা। নবীর শান তো ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ নবীর শান দে তো আল্লাহ বাড়াইয়া দিলাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু এর বাদে আমরা তুড়াতুড়ি গাই, মাতকা এর বাদে আমরা তৌফিক আন্দাজে আমরা গাইতে গিয়ে আমরা রাখল মতো
যেখানে নবীরে গাইয়ে মনে করি যে ওখানে গিয়েও আমরা মনের তৃপ্তিটা মিটানির চেষ্টা করি আর বিনিময়ে আমরা নবীরে আমরা খুশ করতাম চাই মাতই না আরে বাসাব বলা নাইনি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আশা করি নবীরে আমরা যে ইতা কই যে বেশি বাড়াবাড়ি কিছু কইছি না নবীজির খবর ভাইয়া আসমান জমিন যতটা আছে সব কিছু খুশি হয়েছে না বেজার হয়েছে ওটাও আমরা দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় সাগর দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে আমি একটু আগে হইয়া ইচ্ছি সব পয়লা আইয়া উপলিমার দাওয়াত আমার নবীজি দিছে সুবহানাল্লাহ কই না তাইলে না আমরা বাড়াবাড়ি কিচ্ছু করিনি মাথকা মিশা কথা কইছিনি যেখানে নবীর শানর লায়ক কথা কোয়ার চেষ্টা করি যদিও আমরা জবান দিয়া নবীর শান গাওয়া আমরা লাগি সম্ভব আমরা পারতামও না কারণ নবীর শান একমাত্র জানেন কে আর আল্লাহ যা আমরা বুঝাইছেন আমরা বিয়াখলর কুদ্র আখলে যতখান বুঝছি ওটা দিয়ে আমরা নবীর শান গাওয়ার চেষ্টা করি সুবহানাল্লাহ মাতখান বুঝাইতে পারছি শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম মনে হয় একটু বাড়াবাড়ি কিছু হইনি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা সুবহানাল্লাহ কইতা না স্যার তাইলে আমরা মিলাদুন নবীর যদি 2 নম্বরে কিছু গাই নবীর শান গাই মাত্তা না স্যার আমার মাতিক নাই বুঝরানি মিলাদুন নবীর কিছু গাইলে আমরা কার শান গাই তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ কোনটা আমরা দেরি হই রে ভাই আর কোনটা বাড়াইয়া হই দেখুন আমার আল্লাহরে যদি চিনার মাধ্যম আমি কইরে মানিয়া থাকি যে আমার নবীর ছিল আমি আমার আল্লাহরে চিনছি দূরে কই তৈব ঠিক না ঠিক নাই আমার আল্লাহরে চিনলে কার মাধ্যমে চিনছি ওকা নবীর মাধ্যমে দূরে ওকা কার মাধ্যমে আর ই নামই কান আসলেই কি আল্লাহর কালামর মতো না কেন বলে আল্লাহর কালামর মাঝে এই নাম আছে না নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু নাম কুরআন শরীফে আছে না নাই তাইলে আমরা মানে বানাইয়া একটু দেরি কিচ্ছু কই নাই তাহলে বাল্লা করে বুঝুন যান মিলাদুন নবীর 2 নম্বর কাম আমরা করি নবীর শান গাই দয়া করে কিতা গাই
আশা করি আপনার আমার মাত বুঝরা মিলাদুন নবীর 3 নম্বর কাম কিতা বলে নবীর শানো খাড়াও ইয়া সালাম দে মাতো কোয়া কারণ ওখান লিয়াও তুই কোনটা কোনটি আছে আর কিচ্ছু আমি তোকে ইয়া পাইছি মাত বুঝছেন কিনা আরে ভাই এখান তো লুকাইল কোনো মাত নাই আর আপনারা জানেন যে বাংলাদেশের হক্কানি আলিমগুলোর পক্ষে আল্লাহ দেখের দলমত নির্বিশেষে আমি শ্রদ্ধা করে আমি তান্তানদের স্বীকার করি আমি দিনের আইতে কই যে হক্কানি কোনো আলিমর বিপক্ষে আমি জীবনে আল্লাহ আমার মাতাক না যে কোনো দলের আলিম আমার কথা আমি বুঝাইতে পারছি নি কোনো আলিম সাহেবের বিরুদ্ধে আমার মাতার কোনোদিনও মনে ইচ্ছা নাই তবে বন্ড চাষার লাগাল ভাইলে আমারও জান সোফা আমার কথা এতে যদি আমার ফাঁসি হইতে ওই যাবে মাত মনে বুঝাইতে পারছি না আউল বাউল বাউল বন্ড চা যদি কোনো থাকে আমি কই চাষা আয় আমার খান্দা দিমু বাল্লা বলি ঠিক আর ওখান যেগুন বাড়াইছেন ইহুদি ওগুলোর কন্ট্রাক্টার ইগুন তোরে ওলা মারতে সময় আমার জানে কই খালি মাতিবা কারণ ইগুন তোর লোক যদি আমার ভাই এনতে দৌড়ন তাইলে ইমান যাই শোনা ভাই এনে হাত তুলিয়া কই থইব ঠিক না ঠিক না ইগুন তোরে চিনিয়া রাখার দরকার আছে নি না নাই ইগুন তোরে আপনারা চিনইনি তেমন চিনইন না ইগুন তোর বাটি এক পরিচয় করিয়া দিলাই আপনারা চিনি লিবা ও যেন রোজা মাস আর তেরাবি 20 টাকার টনে টানি টুনি আটলা মাইলছে মাত বুঝছনি আল্লাহ জানরা বাবা ইহল আমার বুঝ মতো ইগুন ইহুদি খ্রিস্টানোর দালাল এই জমিন কাম করে তোর যদি মনে পড়ে না তে আপনার লোক দরকার কেনে কইলাম ইকান যদি প্রশ্ন করেন যে আমি প্রমাণ দিতাম পারবো ওই যে কয়েকদিন আগে শহরাত রাইট লিয়া যেখান ছাড়ছে শুনছই না মনে মাত্তা নাই শুনছই নাই কিতা কইছে ইকান শুনছই তো ইজ্ঞা আরো আইসতো না কয়েক বছর আগে নবীরে তালাক দিছে জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ বিশ্বাস করেন না আমি গাড়ি টনে মোবাইল আনাইয়া শুনাইলুম আমি রেকর্ড লিয়ে আইসে ইজ্ঞা নবীরে তালাক দিছে মাত বুঝছইনি এগুলো গরিতা আজকে নবীরে যেতা মাতিরা উঠিয়া কর নবীর মা বাপ দুজকি নবীর মা বাপরে দুজক দিয়া হে যার কি ব্যস্ত ঠিকাদার এরদা আজকে বড় আশা করি কোরআন শরীফের এক আয়াত পড়ছিলাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূল রে লাআনাহুমুল্লাহ আল্লাহর পক্ষ তো নেই তার উপরে লানত মাত বুঝছইনি আপনারা জিগাইতাম যে ইয়া নবীর মা বাপরে যদি দুজকি কইয়া জাহান্নামে কইয়া যদি গাইল দিতে নবী কষ্ট পাইতা না আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইলে লানত কে দিরা ওখান মনে রাখুন যান আর খাম নাই একদিন ইতা নবীর মা বাপরে দুজকি কইয়া শেষ না কইতে কইতে কইছে নবীও ব্যস্ত যাইবা কি দুজক যাইবা তাই নিজেরও টেনশনও থাকবা মাত বুঝছইনি এখন মনে করেননি এগুন মুসলমান তো নাইনি মাত্তা নেই আল্লাহর রসুলে কইলা রোজা মাসর নফল ইবাদত করলে অন্য মাসর ফরজ ইবাদতর সওয়াব আল্লাহ দান করবা বিশ্বাস করেন তো আজকে দেখা যায় নবী কইলা নফল ইবাদত করলে রোজা মাস 11 মাস ফরজ ইবাদতের সওয়াব মিলবো আর দেখা যায় হেগে আমার ইয়া তেরাবি 20 টাকা টনে টানিয়া 8 টাকা তো লামাইবার লাগি দেওয়ানো হয়ে গেছে হাসা কইছি না মিছা কইছি ওই গুন্দরে সিনিয়া রাখুন জানে এটা আমার জান যত সময় যাইব বন্ডচার বিরুদ্ধে আর ইমান লুটেরা ডাকাইতলের বিরুদ্ধে আমার জান যত সময় আছে আমি মাথব না কিন্তু হক্কানি কোনো আলিমর বিরুদ্ধে আল্লাহ দেখের আল্লাহ আমার মাথাক না আমি তারা শ্রদ্ধা করি মাথাত লইয়া আমি চক্কর দিই কারণ নায়েবে রসুল বা নবীর ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস যারা এরা যে কোনো দলের হক্কানি আলিমকে আল্লাহ দেখের আমি শ্রদ্ধা করি তারা ঠিক না কোনো দলাদলি না আমি তার মাতার তাজ হিসাবে আমি বিশ্বাস সময় তো হাজিরি মিলাদ শরীফ লইয়া বা নবীর শানো সালাম দেওয়া লইয়া কিছু বন্ধু অগলর কিছু কিছু মন বেজার হয়ে যায় তবে বেজার হওয়ার পিছনে কিছু কারণও আছে অযৌক্তিক নাই মাত বুঝুন যান আমরা দেশে একটা মিলাদ শরীফ পড়তে গিয়া সিয়ার আনিয়া মাঝখানো রাখি দে কেনে নবী আইয়াও সিয়ার বইটা বুঝিল তার মিলাদ শরীফ
আমার মাথান বুঝছেন কিনা জানি আমরা দেশে মিলাদুন্নবীর গালে দেখা যায় ইলাও কোনো আছে মিলাদুন্নবীর নাম দিয়া তার পীর বাবারে গাড়ি থাজাইয়া খালি ফুল দি টায়ার খালি নবীর শান না গাইয়া খালি পীর বাবার শান খালি গাইতে থাকে আল্লাহর ওয়াস্তে মুরব্বী বাবাগুলোর ভাও ধরিয়া কইয়ার একটা কথা হাসা কথা স্বীকার করুকা ফুলতলি যাবার দলের কোনো মানুষ আজ পর্যন্ত মিলাদ শরীফ পড়তেছি আর একটা হাজাইয়া তুলছে শোনা ভাই বাবাগুলো আতখান তুলিয়া কত হইছে দি তৈনি আমরা নবীও না আইচই না খাড়া হয়ে যাবিলে কদিন আমরা কইছি নি কইনি মিলাদুন নবীর নামে আমরা রেলি বারো সিলেট লাখ লাখ মানুষ কিন্তু কেউ কইতে পারবো নি আমরা ফির সাবরে গাড়ি তুলিয়া খালি ফুল দিই তোমার বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তুমি তাকিয়া কি তা করতে রে বুলান্ডার বুয়া মাতই না সাহেব ইলা বন্ডামি আমরার মাঝে আসেনি বাবা ইয়া দয়া করে কোকা আসেনি তে যদি আমরা এখন জিকা বলে মিলাদ শরীফ কেন পড়ো আমরা শুধু এক কথা জবাব দেই যে আমরা নবীর মহব্বতে নবীর জন্মের আলোচনা উনি আমরা খুশি হইয়া নবীর সামনে খাড়া হইয়া সালাম দিই এছাড়া আর কিচ্ছু নাই নাকি দেওয়া সাহেব এতে যদি কেউ খাড়া হইতা চাই না শোনা ভাই আপনি খাড়া হইন না জানো আপনার লোকে আমার কোনো দুশ্মনী নাই মাতো কোয়া যদি আমার ভাইয়া কয় বলে আমি খাড়া হইয়া সালাম দিতাম না ভাই আল্লাহ দেখে আপনার লোকে আমার কোনো দুশ্মনী নাই বরং আল মুসলিম ও আকুল মুসলিম আপনি আমার এক দিনই ভাই আপনারে আমি অনুরোধ করবো আপনি বইয়া সালাম দেখা যদি বইয়া দিতে ভালো লাগে না ভাই আপনি হুতিয়া দেখা কিন্তু আমার জানে কর আমার নবীরে আমি খাড়া হইয়া সালাম দিতাম একটা আমার মনের ব্যাপার তাও আওগালো কইয়া দেই আমি খাড়া হওয়ারে ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না সুন্নতে মুআক্কাদা মনে করি আমি খাড়া হই না একটা আমার মনের ব্যাপার কারণ আমার আমলনামা যখন নবীর গেছে যাইব তখন আমি খাড়া হইয়া যে নবীরে সালাম দিছি আমার বিশ্বাস আমার নবী এইখান দেখিয়া খুশি আশা করি মনে হয় আমার মাথান বুঝা গেছে দয়া করি মাথা বুঝা গেছে তাইলে ইকান লইয়া ফেতনার কিচ্ছু আসেনি ওই ইকান লইয়া ফেতনা করেন না জানো এর মাঝে যে মিলাদো আমরা উঠি আমরা মিলাদো উঠিয়া দেখনাইন কই ইটা নবীর শানও কই আমরা লগে আর কোনো বাবার নামও কই না আমরা ডাইরেক্ট নবীর শানও কই ঠিক না ঠিক না বাল্লা করি বুঝন জানো 4 নম্বরে মিলাদুন নবীতে আমরা যেটা করি ওয়াজ নসিহত নবীর জন্মর আলোচনা করি সুবহানাল্লাহ 5 নম্বরে মিলাদুন নবীতে আমরা দোয়া দুরুদ করি দোয়া করি 6 নম্বরে আমরা মিলাদুন নবীত কিতা করি সিন্নি সালাওয়াত আল্লাহর ওয়াস্তে মাতোকা ও যদি 6টা খান দিয়ে আমরা মিলাদুন নবী করি আল্লাহর ওয়াস্তে বাবা গল ভাই গল জবান খুলিয়া হক্কা এর মাঝে না যাইজ কোন খানটা আছে আল্লাহ ওয়াস্তে জোরে কইতে হইব না যাইজ কোন খান নাই তে আমার ভাই উঠিয়া কইব এটা তো বেদাত জয় বেদাত আমিও আমার ব্যক্তিগতভাবে কইলাম একটা বেদাত আপনার কথায় মানছি তবে ভাই এই বেদাতটার মাঝে তো হারাম কিচ্ছু নাই নাজাইজ কিচ্ছু নাই সুতরাং যদি একান্ত হইয়া থাকে আপনি স্বীকার করতে হইব দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে লেখছেন বেদাতে হাসানা অর্থাৎ বালা বেদাত যেটা ই বেদাতে মানুষরে নেক আমল করাইয়া শেষ পর্যন্ত জান্নাত নিয়ে পৌঁছাইয়া সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখতাম পারিনি দয়া করে মাতকা পারিনি আমার ভাই হল বন্ধু হল ইতা লইয়া আমরা এখন আর ফিতনা করা উচিত হইতো না কারণ আজকে ইসলামের মুসলমান হলর বড় দুর্দিনে সময় যাইতেছে ঠিক না ঠিক না তবে মনে রাখুন জানো ঈদে মিলাদুন নবীর মাহফিলটা বড় উত্তম এক মাহফিল জুড়ে হক্কা সুবহানাল্লাহ আমার ভাই আমার ইঙ্গিত দিসলা আমি যাকাত সম্পর্কে আপনারা একটু দাম মাথাইতাম দয়া করে বুঝিয়া থাকলে কোন জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইসলামের বুনিয়াদ হইল 5টা ইসলামের কুটি হইল 5টা দয়া করে জবাব দেখো ইসলামের কুটি কয়টা 5টা 1 নম্বরে কালিমা জুরে কয় 1 নম্বরে কালিমা 2 নম্বরে নামাজ 3 নম্বরে রোজা 4 নম্বরে যাকাত 5 নম্বরে হজ বা 4 নম্বরে হজ 5 নম্বরে যাকাত লাগিদা এর মাঝে 3টার ব্যবহার আলাদা লক্ষ্য করুন জানরে আল্লাহ দয়া করে লাইছে কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে আপনার উপরে সাথে সাথে 2টা ফরজ বর্তাই গেছে একটা হইল সামনের ওয়াক্তনে নামাজ
আর সামনের রমজানুল মুবারকর রোজা। আশা করি মনে হয় আমার কথা ক্লিয়ার হয়েছে ভাই। যদি আমি মুসলমান হয়ে যাই তাইলে আমার লাগি কিতা বলে সামনের মনে করো এখন রাইত বাজের 9টা, জি রাইত এখন 9টা বাজে। একজন ভাইয়ের দিয়ে কলমা বলিয়া মুসলমান হয়ে যায়, সামনের ফজরের নামাজ তনে আমার ভাইয়ের উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আশা করি কথা পরিষ্কার হয়েছে। সামনের 12 তারিখ তনে রোজা আরম্ভ হয়ে যাব, আমার ভাইয়ের উপরে রোজা ফরজ হয়ে গেছে। আশা করি বুঝা গেছে। যদি কেউ মুসলমানের ভিতরে নতুন করে মাথা ঢুকায় কলিমা পড়িয়া মুসলমান ওই, যদি নাবালিগ অবস্থায় তাকই তাইলে তান লাগি আরেকটা দ্বারা। যেমন আমরা লাগান মানুষ, আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি না, আল্লাহ আমরা রে মৌরসি ভাবে পিতৃসূত্রে মা বাবার মাধ্যমে মুসলমানের গরের মুসলমান, মুসলমানের গরের মুসলমান, মুসলমানের গরের মুসলমান, বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, আর ভাগ্য চক্রে আমিও বাপর গর্তনে জন্ম নিয়ে আল্লাহ আমারও মুসলমানের গরের মুসলমান হিসাবে আল্লাহ ইমান দান করে দিয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন আমার লাগি আলাদা কিতা বলে আমি 7 বছর বয়স তনে নবীজি ফরমাইছেন আমার বাচ্চারে নামাজের তাগিদ দিতাম। দয়া করে কইবা নে কয় বছর? 7 বছর তনে বাচ্চারে নামাজের তাগিদ দিতাম। 10 বছর পর্যন্ত পিঠা তাইয়া মাথা তাইয়া বুঝাইয়া তারে নামাজ পড়ার লাগে বুঝাইতাম। যদি 10 বছর বয়স হয়ে যায় নামাজ না পড়ে তাইলে বেত্রাঘাত দিয়া তারে নামাজি বানাইতাম। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। দয়া করে কোকা বালেগ হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? আবার বালেগ হওয়ার সাথে সাথে তার উপরে রোজাও ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই দুইটা জিনিস আশা করি কিছু বুঝছি। 1 নম্বরে হইল ইসলামের বুনিয়াদ 5টা। দয়া করে কোকা ইসলামের বুনিয়াদ 5টা। যেন কলিমা পড়ি লাইবা তার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। দয়া করে কোকা নামাজ ফরজ, রোজা ফরজ। আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ রোজা বা যে কোনো একটা ফরজ তরক করই তান লাগি কবিরা গুনার আসামির তালিকাত নাম লেখা। তাই কি জাত গুনাহ করছে? বড় করে কইতে হইব কি জাত গুনাহ? কবিরা গুনাহ। জুরে হকা কি জাত গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হয় না তওবা ছাড়া। মাশাআল্লাহ। জুরে হকা কবিরা গুনাহ মাফ হয় না। কি জাত তওবা? খালিস তওবা, তাওবাতুন নাসুহা। মন প্রাণ উজাড় করিয়া তওবা করবা। আল্লাহ জীবনে যা করছি মাফ চাইয়ার। ও আল্লাহ জীবনে বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া যত গুনাহ করছি আল্লাহ তোমার কুদরতি বাহাদুরিয়া লজ্জিত হইয়া তওবা করিয়ার আর এমন গুনাহ করতাম না, মাফ চাইয়ার। আর ভবিষ্যতে আর করতাম না বলিয়া মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আল্লাহ আর হায়াতি জীবনে যতদিন থাকমু এমন গুনাহ আমি আর নিজরে নিয়া শামিল করতাম নাই। ও যদি অঙ্গীকার করিয়া তওবা করি লইতে পারেন আল্লাহ অতীত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা ভাইলাম বুনিয়াদের মাঝে 3টা বিষয় আমরা শেষ হয়েছে। 4 নম্বর যে বিষয়টা একটার নাম হইল হজ, কলিমা নামাজ রোজা হজ। আর 5 নম্বরটার নাম হইল যাকাত। আল্লাহ আস্তে হোক। 5 নম্বরটার নাম কিটা? যাকাত। হজ আর যাকাত 4-5 যে দুইটা, এই দুইটা শর্ত লাগাই। দয়া করে কইবা এই দুইটা ফরজের লগে কিতা লাগাই? যুবক ভাই এনতে ছাত্র বন্ধু হলে একটু জোরে হোক কিতা লাগাই? শর্ত লাগাইল। শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে হজ ফরজ, শর্ত সাপেক্ষে যাকাত ফরজ। শর্ত কিতা? হজের ক্ষেত্রে শর্ত হইল যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নিজের অর্থ সম্পদ এই পরিমাণ হয়ে যায় যে নিজের পরিবারের মানুষে আল্লাহ কবুল করুন। সময় তো হাজিরিন আমার কথা একটু লক্ষ্য করুন।
যদি আল্লাহ আপনারে হালাল রিজিক রুটির বাদে এমন কিছু সম্পদ দিলায় যে সম্পদের কারণে আপনার পরিবারের মানুষরে নিটান্ডা খানি খরচ দিয়া বার্তনে নিজর করছে মক্কাত ময়দানে আরাফাত অর্থাৎ আল্লাহর বাড়ি গিয়া হন তাকিয়া খাইয়া নিরাপদে হন্তনে আরবার বাড়ি পর্যন্ত ফিরিয়া আইতা পারবা আরবার বাড়ির মানুষেরও কোনো অসুবিধা হইতো না, আপনারও কোনো অসুবিধা হইতো না। এই খরচ যখন আল্লাহ আপনারে মালিক বানাই দিবা এই সম্পদর, তখন আপনার উপরে হজ ফরজ। আশা করি মনে হয় আমার কথাখান পরিষ্কার হয়েছে। যে সময় আপনার উপরে এই অর্থ সম্পদ হয়ে গেছে, আল্লাহ দিলাইছে হালাল তরিকায়, তখন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। যদি আপনি কোনো কারণে যদি হজরে বিলম্ব করেন আর কোনোদিন আপনি গরিব ওই যায়, কথা বুঝই যান। যদি আপনি সময় মতো অর্থ সম্পদের মালিক হওয়ার বাদে হজ ফরজ হওয়ার বাদে ইচ্ছা করিয়া হজ বিলম্ব করেন, আর যদি আল্লাহ না করক 2-4 বছর বাদে যদি আপনি গরিব ওই যায়, আপনার খান্দ কিন্তু ফরজটা পড়তাই গেছে, ফরজ রয়ে গেছে। এর দায়ী অর্থ সম্পদের মালিক হওয়ার বাদে কোনো ভাই বাবা হলে যারার উপরে হজ ফরজ হয়ে গেছে, এরা আর কোনো অবস্থা দেরি করা উচিত নাই। কারণ নবীজি ফরমাইছেন, যার উপরে হজ ফরজ হইল আর ইচ্ছা করিয়া হজ আদায় করল না, হক ইহুদি হইয়া মারা গেছে, না হয় নাসারা হইয়া মারা গেছে, একটা তার নিজের লাগিয়ে নিজে দায়ী থাকবে। মাত মনে হয় বুঝছেন না পুরা। যদি আপনি ফরজ হজ আদায় করেন না, আপনি ইহুদি নাইলে খ্রিস্টান হইয়া মারা যাইরা, এগুলো লাগি দায়বদ্ধ আপনি থাকবা। অতএব যদি কোনো ভাই বাবা হলর বর্তমান সমাজত তো মাশাআল্লাহ 10 লাখ টাকা যদি উদ্ধৃত তহবিল থাকে, 7-8 লাখ টাকা যাইব কি হজ, আর 1-2 লাখ টাকা যদি 40-45 দিনের লাগি ফ্যামিলির মানুষের লাগি তুইয়া জানতে মাশাআল্লাহ তারাও নিরাপদ। মাত মনে হয় বুঝেন না ভাই, কথা বুঝা গেছে নি? যদি আপনি দেরি করার যাইনগি বলে আমার বুড়ি বিয়াইছি না 3 গু হিবা করছি না ইকান, হিবা করছি না ইকান, কোনো কারণে যদি আপনি দেরি করার যাইনগি, আল্লাহ না করক যদি বাদে গরিব হয়ে যায়, তখন বিপদ দিব নি গেছে। এর দায়ী ফরজটা যার খান্দ আছে, দেরি না করিয়া আল্লাহর ওয়াস্তে এই ফরজ বিধানটারে মানিলাইন জানো, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। এই বিধানটারে পালন করিয়া ফরজটারে আদায় করার চেষ্টা করবো, আল্লাহ আমরা তৌফিক দিয়ে হোক আমিন। এর বাদে রইল জাকাতর বিষয়। আল্লাহর ওয়াস্তে হোক কিতা দয়া করি মাথো কিতা উচিত আছিল আসলে বারুকি বিজ্ঞ একজন আলিম রিতা, কারণ বিজ্ঞ আলিম হলে এলে আমার বেটার ইলিমও কম, বয়স কম, বেড়া লাগলে আরো উল্টা আরো কোন খান ফাঁকা করি। এর বাদেও আল্লাহ তৌফিক দিতা, আমি আমার যতদূর বুঝছি আমি অনলাইন বাঙ্গিয়ার চাব। যদি আমার অনিচ্ছাকৃত সত্যি কোনো ভুল হয়, আল্লাহর ওয়াস্তে আলিম সাহেবগুলোর কদমে হাত দিয়া কইয়ার দয়া করি নিজের এক ভাই জানিয়ে এই কাণ্ডে সংশোধন করিয়া দিলে খুশি। সম্মানিত হাজির, একজন মুমিন মুসলমানের খাওয়া বাসা বাদে যদি 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা, হতান বালা করি লক্ষ্য করে 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা সম পরিমাণ অর্থ সম্পদ, খাওয়া বাসা বাদে পরিবারের খরচ মরচ বাদে যদি 52 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা সম পরিমাণ অর্থ সম্পদ যদি খের উদ্ধৃত তহবিল জমা থাকে 1 বছর, দয়া করে কইবানি কতদিন? 1 বছর। অনেকটা বেশ আগে বাঙ্গার দরকার। বর্তমান জমানাত 7.5 তোলা সোনার দাম প্রায় 7.5 লাখ টাকা। মাত বুঝিয়া তাহলে জবাব দেখবেন। বর্তমান জমানাত 7.5 তোলা সোনার দাম কত? প্রায় 7.5 লাখ। সুতরাং এই হিসাবে আপনি দরাজ যাই না জানেন 52 তোলা রূপার দাম দরকার। যদি জানি না বর্তমান রেট কত, যদি বেশি হয় তো 3000 টাকা হইবে। রূপার তুলা কত হইব কোনো ভাই জানা থাকলে খোকা
2,500 নাই বাবা ধরিলছি 3,000 3,000 যদি হয়ে যায় তে 52 তুলারে 350 150 আর 3 দুগুণা 6 1,56,000 মাত্তা নাই আপনার আমার হিসাব নিবাসাম যদি 1,56,000 টাকা যদি আমরা একটু তুলনামূলক একটু বেশি ধরি লাগে তো সর্বোচ্চ 1,56,000 টাকা যদি আপনার গেছে যদি 1 বছর পর্যন্ত আপনার তহবিল যদি মজুদ থাকে তাইলে আপনি 102.5 টাকা 1,025 টাকা 1,02,500 টাকা আল্লাহর ওয়াস্তে আপনি ফরজ বিধান মতো এই যাকাত আদায় করা লাগবে। জানি না আমার কথা ক্লিয়ার হয়েছে কিনা। তো বাবা আমার মা ঠিক আছেন? আল্লাহ কবুল করতো মাশাআল্লাহ। 7.5 তুলা সোনার মাত আমরা আনতাম না, কারণ বহুত মামলতি চাচা আছে তানকে যে টাকা 1.5 লাখ আছে ব্যাংকে তো 4 বছর ধরে, কিন্তু তাই কই না না আমার জাকাত আইছে না। চাচা মামলতিগিরি করিও না, আব্দুল্লাহ আদের লোকে চালাকি করিয়া ফিসকি জিতায়, আল্লাহর লোকেও চালাকি নি। ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খালো বেচা বেচি করতে হয়, এটা হিসাব বালা করি মনে থাকে জান। 7.5 তুলা সোনা হোক, 52 তুলা রূপা হোক, অথবা নগদ অর্থ সম্পদ যদি কোনো মানুষের গেছে যদি 1 বছর পর্যন্ত মজুদ থাকে এর উপরে যাকাত ফরজ। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া হোক এর উপরে যাকাত কিতা ফরজ, বড় করে হোক যাকাত কিতা ফরজ। আর ফরজ বিধান তরক করা কবিরা গুনাহ, হোক ফরজ বিধান তরক করা কবিরা গুনাহ। যদি কবিরা গুনাহ তনে মাপ পাইতে হয় খালিস তওবা এর দা অতীত জীবনে যারা ইবুল করছি পয়লা তওবা করি আর মনে মনে অঙ্ক হিসাব করিয়া 102.5 টাকা 1,025 টাকা লাখো মাত্র 2,500 টাকা ময়রা মাত্র এটা হিসাব করিয়া দেখে 2,500 টাকার কারণে তার 1 লাখ টাকার চেক নষ্ট হয়ে গেছে। কত বই চলছিল মনে রাখুন জানো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে মক্কার জমিনে সাইয়েদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সময় ইসলাম জাহানের খলিফা হইসলা, এই সময় সবচেয়ে বড় এক বিপদ দেখা দিছিল কিতা একগুলো মানুষের যাকাত স্বীকার করে দিয়েছিল। জি খোদান মনই যে যাবে কইলি আর একটু খেয়াল করুন যান, যাকাত স্বীকার করাত লাগিয়েছি যে যাকাত না এটা তো আমরা জোর জবরদস্তি আমরা চাফাইয়া দেওয়া হয়ে গেছে। আমরা কিছু ভাইয়েন মনে করই না মাতকা বেজার না জানে বেয়াদই মাফ করুকা। আমরা সিলেটের যত মুসলমান আজকে আছেন মাশাআল্লাহ, যদি 1 কোটি মুসলমান তাকইনতে মনে হয় 90-95 লক্ষ মানুষ আছে, সবার উপরে যাকাত ফরজ হইব। আমার ধারণা তলে কইয়ার ভুল হইতে পারে, 90 লাখ মানুষের উপরে যাকাত ফরজ হইব, কিন্তু দেওয়াত লাগলে দেখা যায় 90,000 যাকাত দেয় কি ঠিক আত্তা নাই সাহেব। আপনি দূরে যাই থাকলে আপনার ও এলাকাত ও নাজির বাজার বা বিশ্বনাথ বা ও আপনার শাসরাম এলাকাত আপনি খবর লইয়া দেখো শাসরামর কতজন মানুষ ধনী আছে, এরা যাকাত ফরজ আছে। সারা ধনী অকল মিলিয়া সারা গাঁর গরিব বাসাত লাগক্কা 500 ঘর হইলে দেখবা মাত্র 30 ঘর মানুষ, সর্বোচ্চ পাইবা 20 ঘর 30 ঘর মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত। এখন যে বাবাজির আছে মনে করল 1 কোটি টাকা, তার উপরে আইছে 2.5 লাখ টাকা, মাতই না হলে বাঁচাবো। যাই 1 কোটি টাকার সম্পদ আছে, তাই 1 কোটি টাকার মালিক আছেন, তার উপরে যাকাত আইছে কত টাকা, মাত্র কত টাকা? তাইলে 1 কোটি টাকা যার 2.5 লাখ টাকা, 50 লাখ টাকা যার এর লাভে 16 লাখ টাকা। এইভাবে যখন সারা গাঁর 100 জন 50 জন বা 500 জন ধনী ব্যক্তিরে যখন আগলাইয়া দেখা যাইব 300 জনে যাকাত দিরা মাশাআল্লাহ তহবিল দেখা যাইব প্রায় 1 কোটি টাকার তহবিল হয়ে গেছে। হাসা করিয়া খোকা যদি 1 কোটি টাকারে 10টা গরিবরে যদি ভাগ করিয়া দিয়া কইল বলে 10 লাখ করিয়া তোমার তান্ডে আমরা দিলাইলাম এই বছর যাকাত,
আর তুমি তাই জীবনে জাকাত খাইতাই নাই, বরং তুমি তাই না আজকে তো তোমার দানোর দিন পরিবর্তন করার এই 10 লাখ টাকা দিয়ে একটা পুঁজি বানাইলাও। হাসা করি হোকা 2-4-5 বছর বাদে এই শাসনামর এলাকার যদি 50 ঘর গরিব থাকেন, তাইলে 5 বছরে 50 ঘর গরিব যখন জাকাত তলে বাড়িয়ে আসব, এক সময় জাকাত দেওয়ার মানুষ খুঁজিয়া পাওয়া যায়। শোনা ভাই, না তুলিয়া হোকা, ঠিক না? ঠিক নাই? এইভাবে সারাটা দেশের এই অবস্থা। কিন্তু দুঃখের বিষয়, জাকাতের নাম উনলে বেটা বুঝা যায় একটা ফাইন করিয়া দেওয়াই গেছে। ইসলামে তার উপরে ফাইন লাগে। হৌজেন কইসলাম গুনতে যে ইসলামে আমরা উপরে ফাইন দিলাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর হইসলা, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমার জীবনে এত কঠোর হইতে আমি আর অন্য বিষয়ে দেখছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাকাতের ব্যাপারে যত কঠোর হইছে, সুবহানাল্লাহ কইনা। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা দিলাই, তবুও নবীজির বানাইয়া দেওয়া আল্লাহর এই বিধানটা আমি জমিনে চিন্তা রাখো। আফসোস, আফসোস লাগে মুসলমানের বাচ্চা বুঝিয়া যেমন বুঝতে চায় না। আল্লাহর রাস্তায় বেয়াদবি মাফ করেন, জানো ইলা 100-র মাঝে 90 ঘরের মুসলমানের এই অবস্থা। এটা মনে করেন, জানো আজকে জাকাত আদায় কররা না, এই ফরজ বিধানের লাগি আপনার গোটা সম্পত্তিটার মাঝে একজন গরিবের হক হারাই রয়ে গেছে, যে কারণে এই গরিবের হকের কারণে আপনি এমন ভাবে বিপদী বন্ধা সারাটা সম্পদ হারাম বনিয়ে বইতাছে। এই সম্পদগুলা একদিন আপনারে সাফ হইয়া বিচ্ছু হইয়া আপনারে সামলাইতে থাকবো। আল্লাহ তুমি আমরা হেফাজত করিয়া হোকা, আমিন। আরো জোরে হোকা, আমিন। একটু দূরে শরীফ হোক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ আস্তে বুঝিয়া জবাব দেখা। জাকাত সম্পর্কে কিছুটা হইলে আমরা আইডিয়া হয়েছে নি ভাই? আমার একটা উদ্দেশ্যে জিকে আর কক্কা বুঝছেন নি কিছু, তাইলে আমরা এই ফরজ বিধান মানতাম নি। মাশাআল্লাহ, আপনারা আমি আমার ব্যক্তিগত বক্তব্য একটু রোজা মাস সম্পর্কে 2-4টা কথা না হইলে আমার ভিতরে আমি তো চল্লি মিটাইতাম। মাত্র 6 দিন বাকি রয়েছে রোজার, দয়া করে কইবানি কয় দিন? শোনা ভাই, একটু মাতকা কয় দিন? শুনিয়া খুশি হয়েছেন না বেজার? রোজা মাসটা আমরা লাগে নিয়ামত না কিয়ামত? হ্যাঁ, কত মানুষের লাগে কিয়ামত করে মেসাব এমনি কষ্ট হইতো না, বিড়িয়ে কষ্ট হইলে থোড়ো জাহিল চিন্তা করি বিড়ির লাগে বুঝিল তার চোর খাত হয়েছে। এরা কিছু মুসলমান আসেনি বাবা, ইয়াই দয়া করে ইটা করেন না জানো? ও ভাই, আল্লাহ রসুলের দোয়া ফরমাইছিল, আপনারা সবই দোয়া পড়ছেন কম বেশ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানের বরকত দেও, হায়াতে জিন্দেগির রোজা মাস পর্যন্ত মাশাআল্লাহ পৌঁছাই দে, মানে লাগাল পাওয়া দে। সুবহানাল্লাহ। কেনে বলে রোজা মাস নবীজি কইছেন আমার উম্মতর মাস। হোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইল, আমার যে উম্মতে রোজা মাস পাইয়া জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কমবক্ত ই জমিন আর। তাইলে রোজা মাস পাইলে আমরা জান্নাতি হইতাম নি? মাত্তাদায় হইতাম নি? আর আগামী বছর পাইমু কি পাইতাম না, এই গ্যারান্টি আমরার মাঝে আসেনি? মাতকা আসেনি? তাইলে রোজা মাস পাইয়া থাকলে আমরা জান্নাতি হইতাম ইনশাআল্লাহ। দূরে আতুলিয়া হোক ইনশাআল্লাহ। জান্নাতি হইতে হইলে তো কিছু নিয়ামতের দরকার, মাত্তা নাই। এটা বাচ্চা পরীক্ষা পাস করতে হইলে তো ফাঁসল লাগি যতটা লাগে সবটা পাওয়ার দরকার, ঠিক নেই? খাতাপত্র পাইতে পাইব, প্রশ্নপত্র পাইতে পাইব, লেখার সুযোগও পাইতে পাইব, তার প্রশ্নগুণ কমন পড়তে হইব, সারা দিয়াল লেনা খাওয়া যাইব যে হ্যাঁ আশা করি পাস করব। আল্লাহ তান হাবিবর উম্মতরে জান্নাতি বানাইবার লাগি রোজা মাসের ভিতরে রহমত নিয়ামত বরকত মাগফিরাত না জাত সারাটা এখানো করিয়া সবে কদর
সবটা আল্লাহ মিলাইয়া তান হাবিবর উম্মতরে রোজা মাস দান করি লাইছেন যেন ই নবীর উম্মত জান্নাতি বনি গেছে বড় করে হোক সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি আর মাত্র 5 দিন বাদে 6 নম্বর দিন আমরা ইনশাআল্লাহ সেহরি খাইমু তেরাবি পড়িয়া আমরা রেডি হয়ে যাবো রোজার লাগি এর আগে আমরা একটা জিনিস মনে রাখার দরকার নবীজি ফরমাইছেন রোজা হইল 3 ভাগ দয়া করে কইবানে রোজা কয় ভাগে প্রথম ভাগ হইল রহমত আল্লাহ ওয়াস্তে জুড়ে হোক প্রথম ভাগ যুবক ভাই একটু জুড়ে করে ভাগ প্রথম ভাগ মধ্যম ভাগ মাগফিরাত মধ্যম ভাগ শেষ ভাগ নাজাত জুড়ে হোক শেষ ভাগ রহমত অর্থ দয়া সবে হোক রহমত অর্থ মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া মাগফিরাত অর্থ নাজাত অর্থ দুজখ থেকে মুক্তি দেওয়া নাজাত অর্থ দুজখ থেকে মুক্তি দেওয়া তাইলে আমরা পাইলাম রহমত প্রথম ভাগ আল্লাহর দয়া কার দয়া খারার প্রতি রোজাদার বান্দাবান্দির প্রতি জবান খুলিয়া হোক খারার প্রতি রোজাদার বান্দাবান্দি যদি আল্লাহর দয়া পাইতে চায় তাইলে যেভাবে রোজা রাখলে আল্লাহর দয়া মিলবো আল্লাহ তো রোজা রাখতাম মাতকা আপনার মুরব্বী সাহেব মনে করলাম এই এলাকার চেয়ারম্যান সাহেব তাই না ইয়ে শুনলাম আজকে গরিবরে চাউল বাটিয়া দিলে টিন বাটিয়া দিলে আমি গরিব মানুষ আইয়া যদি কই ও চেয়ারম্যান শুনছি চাউল বাটিয়া দিয়ে আমার বাসো চাইলে না আমাকে না বুট দিতে বুট দিচ্ছে কারে আচ্ছা দিবার হইলে তো কইবা এ ওগুলো চোর 2টা দিয়া বিদায় মাতই না কারণ ব্যবহার ঠিক না ঠিক না আর ওই সময় যদি আমি যদি খান্দাত ভদ্রভাবে দেখি চেয়ারম্যান সাহেব আল্লাহ আপনারে মায়া করছেন সম্মানী বানাইছেন এবার আমার বাচ্চা উলিয়া বাচ্চা বিপদ পানি পড়ে মেঘ দিলে হারলে 2 বান 3 দিয়ে আমার বাচ্চা ইনভেন্টরে লিয়ে থাকবার না দিবার হইলে কইবার বাবা বউ দেখিলে আমার লিস্ট শেষ হয়ে যাকে বাদে পারলে 2-1 বান দুপুরাইয়া দিলেই তো বুঝা গেল ব্যবহারের উপরে পাওয়া না মাতই না যাও ইলাও কিছু মানুষ আছে রোজা রাখছে খালি উপাস থাকছে কিন্তু আট দিয়ে আগর 11 মাস যে তা গুণা করতে এখনো হতা করে ফাও দিয়া যে তা গুণা করতে এখনো হতা করে মুখ দিয়ে আগে যে তা গুণা করতে এখন আরো তার মিটার 53 বাড়াই দিচ্ছে মাতই না দেখি এবারটা আগে গালিয়াইলে তেও মানুষ মোটামুটি বুঝা যাইতো না গালিয়ার এখন গালিয়াইলে আর 2 জন উবাইবার কোনো সুযোগ নাই ইলা খাড়ি দিয়ে মাতই না রে বাবাইয়া ইলা মুসলমান আছেনি না নাই এর দা আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহর দয়া পাইতাম চাই যেমনি ভাবে খানা পানা হারতনে নিজরে বাঁচাইমু ঠিক তেমনি ভাবে আতর গুণা ফাওয়ার গুণা চকুর গুণা মুখর গুণা নাকর গুণা খানোর গুণা বডির গুণা এক কথায় আমার জীবনে যত কামে গুণা হয় সব গুণার তনে আমি আল্লাহর কাছে ফানা চাইয়া আমি আল্লাহর রেজামন্দি হাসিলর উদ্দেশ্যে আল্লাহর দয়া পাইবার উদ্দেশ্যে আমি যেভাবে আল্লাহ খুশি হইল ওইভাবে আমি রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ 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 যদি এমন রোজা ধরতে পারি বিশ্বাস রাখি প্রথম অংশ রোজা রাখিয়া একজন গুনাহগার মানুষ আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যাবে মধ্যম অংশের নাম কি দা মাগফিরাত মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া কে ক্ষমা করিতা আল্লাহ খারে রোজাদার রে জুড়ে হোক খারে রোজাদারে ক্ষমা পাইবার লাগি সুবর্ণ এক সুযোগ হইল ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয় শেষ রাত দোয়া কবুল হয় নবীজি ফরমাইছেন এর দায় আমরা তো ফরজ নামাজ অনেকে পড়ি না আশা করি রোজা রাখি আমরা নামাজ পড়বো মাত্তা নাই দয়া করি কা রোজা রাখলে নামাজ খানাইন পড়বো নি ইলা বহুত মুসলমানের রুয়া আছে ফতা খাইয়া উতিরর বেটিন তোরে করে ইফতার রেডি করি আমারে ডাক দিস এর আগে যদি কোনো ঘরের রান্দাবা আইব টেংটুং বাড়িয়ে ভাঙি দিব শুনো কপাল বলে করের কিতা কত বইতল চিন্তা কর আল্লাহর ওয়াস্তে ইতা করেন না জান ইফতার করিয়া টিল টিল ইয়া খাইয়াও দেখুন নামাজ খান পড়েন ই কি জাত বুত ভাই শোনা ভাই আইনু নামাজ খান পড়তাম নি আর তুলিয়া দেখাও কা নামাজ পড়তাম নি ইনশাআল্লাহ কোকা ইনশাআল্লাহ রোজা রাখিয়া নামাজ বাদ দিতাম না তো তাইলে নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়নি কে কইছয় নবীয়ে জুরে হোক কে কইছয় নবীজি ফরমাইছেন ফরজ নামাজের বাদে দোয়া কবুল সুবহানাল্লাহ এখন যদি আর্জেন্ট কোন মেসাবে যখন বলে না না ইতা বেদাত বলে তুমি তোমার উঠিরো ভাই
আমরা রে করবার দেও, ঠিক না ঠিক না? যাক, শেষ রাত দোয়া কবুল, শেষ রাত বুঝনি তাহাজ্জুদের সময়, দয়া করে কোকা কোন সময়? আল্লাহর ওয়াস্তে কোকা আমরা 11 মাস তাহাজ্জুদ আল্লাহ দিলে আমরা সবে পড়ি তো নাই। তাহাজ্জুদ ভাইও না, ফজরও ভাই না, বিয়ান দেখছে না কত জুয়ান আছো নাই 12 বছরের মাঝে বিয়ান কি তারে কইতো আধা রাত একটা মোবাইল চালাইতে চালাইতে ঘুমাইছে, তার বিয়ানো 11:30টার সময়। মাতইলা রে বাসা এরদা আমরা যখন ভোতা খাওয়ার উচিলায়, সেহরি খাওয়ার উচিলায় যখন আমরা উঠিমু, এই সময় তাহাজ্জুদের টাইম নি, মাত্তা না, এই সময় তাহাজ্জুদের টাইম নি। তাইলে আমরা উঠিয়া গিয়ে ভাত খাওয়া লাগতো না, এত ভাত খাইবানি, সেহরি খাইবানি, ফতা খাইবানি, তো ফতা খাওয়াত লাগলে কি আনা মুখ দইয়া খাই দিবা তো? ওই ওই খোকা আনা মুখ দইয়া না, মুখ দইয়া দয়া করি মুখ কান দইন না জানো, আল্লাহ আল্লাহর ওয়াস্তে মুখ কান দইন না জানো, লেতে কিতা কো বলে ওই মুখ দইতাম না, আমরা একলগে অজু করিয়া বারই ওকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে ওকা ইনশাআল্লাহ। আচ্ছা ভাইসা মুখ না দইয়া অজু করিলে মুখ দো হইতো না এত, হ্যাঁ খালি যদি মুখ দইয়া বারই যাতে অজু হয়ে যাবনি। দেখেন জানো একদিন বেটা আগে কইলিছিল অজু আর বাদে কইলিছিল বাথরুম, মেসাবে জিকানি বাদে কইতা 19 আর 20 কত বড় বইতো। এবারে দেখছে পেশাব খানাত মানুষ বেশি, কইতে আর আগে করিলাই পেশাব, আগে করিলাই অজু, হেসে আমাই গেছে গিয়া বাথরুমে, মেসাবে কইনি কিতা হইছা ইবা তো নেই বাকি, কই 19 আর 20 আগে করতাম আসিল বাথরুম, আগে কইলিছি না মানুষ বেশি থাকায় অজু। কত বড় ডাক্তার বানাইছে বুঝরাইনি। এটা আল্লাহ আস্তে কইতো আমরা ঘুমতলে উঠিয়া মুখ দই মুনি না অজু করবো, মুরব্বী বাবা গলান্তা জুড়ে কইতা মুখ দই মুনা অজু করমু, অজু করলে লাভ হইতো নানি? আমরা মা বই লগলরে কইবা অজু করবা, অজু করিয়া দেখবা ভাত রেডিওর, তরকারি গরমর, প্লেট বর্তন দইরা আস্তে আস্তে পরিষ্কার তা রেডিওর। আল্লাহ আস্তে 2 রাকাত করে চেষ্টা করবা 12 রাকাত তাহাজ্জুদ পড়ার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নওয়া ভাই বাবা কল জুড়ে হোক ইনশাআল্লাহ। আমার দিলে তসল্লি যে যদি একজন ভাইও, একজন বাবায় মা যদি আমল করিলাই, কিয়ামতের দিন আল্লাহ তো আমরা সবরে রুসিলা মাফ করিলাই। এটা আমরা সবে মনে রাখতাম বার মতো। কয়দিন বাদে? মাশাআল্লাহ, কয়দিন বাদে? 5 দিন বাদে 6 নম্বর দিন দিন মারি রাইত আমরা তেরাবি পড়তাম, ইনশাআল্লাহ সেহরি খাইতাম না কিদা? আশা করি অজু করমু তো ওই সময় একটু কান্নাকাটি করবা, আল্লাহর কাছে চাইবা, ফজরের নামাজ পড়িয়া কান্নাকাটি করবা, বিশেষ করে ইফতার সামনে লইয়া কিছু তিলাওয়াত করবা। যদি কোরআন শরীফ কুলিয়া পড়তে পারেন না, কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়িয়া, বাচ্চা কাচ্চা লইয়া, ঘরের মানুষ লইয়া, পুরুষ মহিলা হল জমা হইয়া, নিজের পরিবারের বাচ্চা কাচ্চা লইয়া দোয়া করিয়া আল্লাহর কাছে ফানা চাইবা। বিশ্বাস রাখেন যেন মধ্যম অংশ রোজার ভিতরে আল্লাহ জিন্দগির গুনারে মাফ করিয়া দিবেন ইনশাআল্লাহ। আশা করি মনে থাকবো। শেষ ভাগের নাম কি দা? নাজাত। জুড়ে হোক। রোজার শেষ অংশের নাম কি? নাজাত অর্থ মুক্তি। কিতাব তো নে মুক্তি, দুজক তো নে, জাহান্নাম তো নে মুক্তি। সুবহানাল্লাহ। আমরা তেরাবিত যাইনি, মাতলা না তেরাবি বলিনি। কয় দিন? 20 দিন। হ্যাঁ, হক্কা 1 মাস, 29 হোক আর 30 হোক 1 মাস, ঠিক নেই? রোজা মাস নাই নি? 3 দিন বলা বাদ দিতা নাই তো। ইলা মুসলমানের রোজা আছে 3 দিন যায় তেরাবিত, আর 3 নম্বর দিন আইতে সময় মনে মনে কয় মুখ দিন আয়, কয় মেসাব চলে যাচ্ছি, আবার 27 রমজানে দেখা হবে। সেই মাঝখান গছাইয়া দেখি হুজুর রে কত বইতল চিন্তা কর, এটা ইটা করেন না জানো। ফুরাত ফুরি যাইবা তো তেরাবি কয় রেখাত পড়বা না? ইকা নাচতে কইলে মারতাম না, হাত তুলিয়া দেখাই তুইব। কয় রেখাত? আল্লাহ যারা রাত উঠছে না তুমি দেখিও রেবা। কয় রেখাত? জোরে একেবারে খাড়া করি ওকা। কয় রেখাত? আরো জোরে কয় রেখাত? 8 টাকাতে কোনো পয়সা থাকলে দয়া করি কোন জানো, একেবারে খরর খাতারও খাড়া হইতা। তার লগে আমরা কোনো দরবার নাই।
তান যদি জানে হয়তো 12 বড় কা না হইলে 8 বাদ দিলাইতে বাদ দিলাম কা 4 নাইলে কইলা কা নাই কারণ তাই নাই কইলো আমরা কিচ্ছু আসে যায় না কারণ তান জব তাইন দিতা মাতই না খানে তবে আল্লাহর ওয়াস্তে 8 টাকা দিয়ে ইমাম সাহেব আল্লাহ নিজে এটা না কইলো তাই 8 টাকা বাদে গুরুত্ব দিবা দৌ আর সারা মসজিদের মানুষের তেক বাদাইছে কত বেকুফ চিন্তা আল্লাহ মাফ করো এই দেশের হক্কানি আলিম উলামা হল নবীর যুক্ত নে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববীত 20 রাকাতের জামাত জারি করছলা আজ পর্যন্ত মক্কা মদিনাত 20 রাকাত আছে সারা দুনিয়াতে 20 রাকাত বেয়াদবর বাচ্চা উঠিয়া কয় হযরত ওমরে বেদাত করেছে অথচ নবীজি ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন সুবহানাল্লাহ মাতুজরালি এদা কোনো 8 টাকা টিপলা রাইলে বলে রে বাবা হুন আমরা বাল্লা গাউখান বেজাল খান লাগাইছ না বাবা তুই তোর 8 লইয়া হুতিরো গেছ ঠিক না ঠিক না আমরা ইনশাআল্লাহ 20 টাকা পড়ব কোকা ইনশাআল্লাহ ঠিক আছে নি ভাই আল্লাহ তুমি কবুল করিও শেষের 10 দিনের ভিতরে আছে লাইলাতুল কদর 21 23 25 27 29 লাইলাতুল কদরের এক রাত 1000 মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ মাতইনা লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করি একজন মুসলমানের যতগান সওয়াব পাইল এক লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান সুবহানাল্লাহ এর আমরা মা বই লগলে এখন জানো শুনা মাইনু কদরের রাত আর ঈদের রাত হান্দেশের রাত খান বানাইছ না রে গমাই বেটিন তো বেদাত বেটিনে গুয়ার হান্দেশ বানানির রাত বানাইলা এদিন পুর রাত কত বড় বেকুফ মনে হইলে বেটি আগর রাইতে এখন টুকরি বানাইয়া তুই দে ঈদের রাইত আর সবে কদরের রাইত হান্দেশের রাইত খান বানাই না যাবে বড় ইবাদতি রাইত সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন একেবারে শেষমেশ যদি আল্লাহ আমরা এই অবস্থায় আমরা যদি ঈদগাত নেন গি ইনশাআল্লাহ মার পেট তো নে বাচ্চা জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইছে আল্লাহ ঈদগার ময়দান তো নে আল্লাহ রোজাদার মা বাড়ির দিকে ফিরাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমরা কবুল করি হোক আমিন আমার ব্যক্তিগত 2টা পরামর্শ দয়া করি মনে রাখলে খুশি হইব যদি সম্ভব হইতে পালন করার চেষ্টা করবা প্রত্যেক দিন মা বই নগলরে ঈদ রোজার আগর দিন ভালো হইয়া দিলেইবা যে ডেইলি ইফতার বানাইতে 1 মুঠ চাউল আল্লাহর ওয়াস্তে ডেগো বলান দিও হইবানি খোকা ইনশাআল্লাহ আমার মা বই নগলে দেরাই মাথা নাই নুন্ডা মা আপনারে আল্লাহ তৌফিক দিতা মাগো গরর মুরব্বির পরামর্শ লইয়া ডেইলি 1 মুঠ চাউল ইফতারত ডেগো কিচুড়িও কার আখনিও কার বিরানিও যেটাও বানাইবা 1 মুঠ চাউল বলান দিবা লেখেনে ইফতারের 15-20 মিনিট আগে একটা প্লেট ইফতার সাজাইয়া আপনার চতুর্দিকে খেয়াল করিয়া একজন প্রকৃত রোজাদার গরিব হইলে বেশ বালা প্রকৃত একজন রোজাদার গরিব মানুষরে চেষ্টা করবা 30 দিন বা 29 রোজা প্রত্যেক দিন একজন রোজাদারে আপনি ইফতার করানোর চেষ্টা করুন আমরাও গিয়া পারলে আরেক ভাই রোজা ইফতারে শরীক করার চেষ্টা করুন কারণ নবীজি ফরমাইছেন রোজাদারে রোজা রাখিয়া যতখান সওয়াব ইফতারও শরীক করলে ইফতার করাইলে আল্লাহ সমান সওয়াব দান করেন সুবহানাল্লাহ আমার এই কথা মনে থাকবো নি সাহেব আমরা সবে আমরার পরিবারের পক্ষ থেকে এখন অন্যর ঘরত ইফতার দিতাম পারমুনি খোকা ইনশাআল্লাহ জুরে খোকা ইনশাআল্লাহ পারলে আইজু কি আমরার মা চাচি হলরে ওনাইনটা কইয়া দিলেন জানো বলে ইফতার বানাইতে ডেইলি 1 প্লেট ইফতার দেলি বানাই মা তো যাইতে পারছি আর 5 টাকা হোক 10 টাকা হোক 20 টাকা হোক 50 টাকা হোক যার জেলা তৌফিক আল্লাহর ওয়াস্তে রোজার আগর দিন পর্যন্ত 30 খান নোট এখান করবা কয় খান আপনার তৌফিক আছে 100 টাকা দিবার 100 টাকা 30 খান আপনার তৌফিক 50 টাকা 50 টাকা 30 খান আপনার তৌফিক 20 টাকা 20 টাকা আপনার তৌফিক 10 টাকা 10 টাকা আপনার তৌফিক 5 টাকা 5 টাকা তাও যদি সম্ভব নয় 2 টাকা 30 খান জমাইয়া বাড়িতে রাখি দিন রোজাদার অবস্থায় যে সময় 12ই মুহূর্ত দিই যে কোন এক গরিবের আত্ম আমি আল্লাহর ওয়াস্তে আমি ওই 2টা টাকা আমি দান এই 2টা কথা আমার ব্যক্তিগত কইলাম পারলে আমল করুন জানি হয়তো এর উসিলা কিয়ামতের ময়দান আল্লাহ আমরারে মাফ করিয়ে দিত আমার কথা নাই বুঝছই নি সাহেব
হয়তো আপনারা লোক এই বছর আর দেখা না হইতে পারে, কারণ 4 দিন মাহফিল আর মনে হয় 4 দিন ইবাদি নাই। আর 5 নম্বর দিন আমি দেশ তলে যাই গিয়ে লম্বা হয়ে দেশের সফর, খাস করি আল্লাহর বাড়ির সফর আছে শেষ দিকে। এর দোয়া চাই, আর যদি ভুল ভ্রান্তি হইয়া থাকে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান হকলরে শুনাইতাম চাই, যদি কথাবার্তার মাঝে কোনো ভুল বেয়াদবি হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে দিনী ভাই হিসাবে ক্ষমা করবে। আর যদি কোনো বাইর গেছে ভুল ধরা পড়ে দিনী ভাই হিসাবে আল্লাহর ওয়াস্তে নিজের ভাই হিসাবে দিনী ভাই হিসাবে খেয়াল করাইয়া দিবা। চেষ্টা করবো আপনার লোকে জীবনে কোনোদিন উল্টামি উফতামি না করিয়া নিজে কৃতজ্ঞ স্বীকার করিয়া আপনার কাছে সারা জীবন ঋণী থাক, এক ভাই হিসাবে পরামর্শ দিবা। কারণ আমার ইলিমও নাই, বয়সও নাই, আমি এক অযোগ্য মানুষ, কিন্তু আমার দেশে বিদেশে আপনারা মায়া করেন গতিকেও তো আমার আপনারা খান্দার ডাক হইন, কিন্তু আমার কোনো যোগ্যতা নাই। অতএব যদি ভুল ভ্রান্তি হইয়া থাকে দয়া করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সারা দুনিয়ায় বিশেষ করে সিলেটি ভাষাভাষী যত ভাইয়ানতে আমার বক্তব্য উন্নয়ন সবর গেছে আমার জুড়াতে একটা অনুরোধ, কোনো বক্তব্যর আংশিক 2-4-5 মিনিটের বক্তব্য শুনিয়া কোনো জাতর মন্তব্য যাই না জানে, পারলে শুরু তো নে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব। আমার কথা আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ আমরা সুস্থ রাখতো। আমার কোনো আচরণের কারণে, আমার কোনো ভুল বেয়াদবির কারণে আপনারা রে বা আমার মসলকর ভাই বাবা হলরে অথবা আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাবর এই সিলসিলার বুজুর্গানের দিন হলর মুখকাণ্ডে আল্লাহ দুনিয়ায় তো শর্মিন্দা করুক কানা, হাসর ময়দানও শর্মিন্দা করুক কানা। ওখান থেকেও আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমারে আমার বংশধর হলরে আপনারা রে আপনার বংশধর হলরে কিয়ামত পর্যন্ত যেন অলি আল্লাহর কাফেলাত রাখিয়া নবীজির লেওয়ায় হামদ নিচে আল্লাহ আসরের দিন আমরা জায়গা দিয়া জান্নাত হিসাবে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হবিগঞ্জের বাহুবল যাইতাম, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, দুনিয়ার ভিখারি এক গরো না পাইলে অন্য গরো গিয়া কিছু না কিছু পায় রে বাবা। আমরা রে খালিয়াতে বিদায় করলে আমরা তো আর যাইবার জায়গা নাই। রহমতে আলম শাহ ইসলামের অবস্থা দিয়া ভিক্ষা চাইয়া নবীজির ইজ্জতে, নবীজির নালাইন শরীফ আইনের ইজ্জতে আমরা রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আমরা রে মাফ করি দাও, আমরা মা বাপ রে মাফ করি দাও। আল্লাহ, আমারও বাবা নাই, বহুত ভাই আইনাছেন মা বাপ নাই। আল্লাহ, কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাই দেও, জিন্দা হলরে নেক হায়াত দেও। ইয়া আল্লাহ, মারে মেডিকেল ভর্তি করছি 2 দিন ধরে, মজা দীর্ঘ সময় বইয়া আইলাম, মার অবস্থা দেখে বড় কষ্ট লাগে রে বাবা। আল্লাহ, নেক হায়াত দরাজ করি দেও। আওলাদ হিসাবে তোমার কুদরতি বাহাদুরি ভিক্ষা চাইয়া আল্লাহ, মারে যদি নিজের শরীরের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দিই এর বাদেও তো বাচ্চার ঋণ শুধ ধরতাম পারতাম। আল্লাহ, ভিক্ষা চাইয়ার আমার হায়াতি জিন্দগি কমাইয়া আমার মার নেক হায়াত বাড়াইয়া দে। আল্লাহ, তোমার বাগদির জানে শান্তি ইয়া আল্লাহ, তুমি গান্ধা যা সদগা কইরাত করছি সপ্তাহে তোমার বান্দির লাগে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ, এত মুবারক মাহফিল হইয়া ভিক্ষা চাইয়া নেক হায়াত দরাজ করে দাও। দেশে বিদেশে যত বিমারি হল আছে শিফা দেও। ইয়া আল্লাহ, এই গ্রামের তামাম মুর্দেগানরে মাফ করে দেও। পরওয়ারদিগারে আলম, ই এলাকার বাইন যারা বিদেশ থাকে, আমরার ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনজন বাচ্চা কাচ্চা যারাও বিদেশ থাকুন, খাস করি এলাকার বহুত মায়ার মানুষ সকল বিদেশ থাকুন, যে করে খাওয়া দাওয়া করলাম ই গরের এক বাচ্চা বিদেশ। আল্লাহ, ভিক্ষা চাইয়ের আমরা বিদেশি হলরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো। দুনিয়ায় যত জায়গাত রাখছো আমরা বিদেশি হলরে শান্তিতে রাখিও। দুনিয়ায় তো বেইজ্জত করিও না, আসরের ময়দানও বেইজ্জত করিও না। আমরা রে বারবার হারমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, আমার পীর ও মুর্শিদের দরজারে বুলুল করে দেও। তোমার মকবুল ওলির রুহে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছাই দেও। বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করে দেও। সাবজাদা হলরে আমরা মাতার উপরে ছায়া হিসাবে বাঁচিয়ে রাখো। এই বংশরে কিয়ামত পর্যন্ত দিনের চেরাগ হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, বড় আশা করি এর লোক ধরছে
জন্মর পরতনে বাপ দাদারেও দেখি আইছি তোমার মকবুল অলির রসি দরিয়া আছে আল্লাহ আমরার বংশধর হলরে মকবুল অলি হলর লগে রাখিও হাসরের ময়দানে এরার খাতিরে নবীজির কাফেলার জায়গা করিয়া দে আল্লাহ গুনার কারণে যারে যে নিয়ামত দিছ খাড়িয়া নিও না রে বাবু আল্লাহ যারে যে নিয়ামত দিছ খাড়িয়া নিও না ইয়া আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে আমরা বড় খুশি করছো আল্লাহ আমরা গুনতারে তুমি নেক্সট সমজ দান করো আল্লাহ হাফিজে কুরআন আলিম বানাইয়া তার দুনিয়া আখিরাতে উজালা করে দাও মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করবে আল্লাহ বানাই ইয়া আল্লাহ পিতর রোজা মাস আর মওলা যে কয়েকটা দিন আছে আল্লাহ আমরা হায়াতি জিন্দগি দিয়ে রোজা মাস পর্যন্ত পৌঁছাই দাও রহমত বরকত নেয়ামত দিয়ে আমরা জীবনটা উজালা করে দাও এই মাহফিলের সাহায্যকার হলোর দুনিয়া আখিরাতের বালাই আছে তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম আমি গুলামত তোমার হাওলা হইলাম ইয়া আল্লাহ তোমার হাবিবে নু ফরমাইছেন মুসাফিরের দোয়া কবুল হয় যদি আমি যোগ্যতা নাই কিন্তু আজকে তো তোমার হাবিবের কথা অনুযায়ী মুসাফির আল্লাহ আমরা দোয়া খালরে কবুল করো আল্লাহ বেইজ্জতি ফলাই আমরা দুনিয়ায় তো শর্মিন্দা করিও না আসরের ময়দানে আমরা মুক্কান নেখালাম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين